চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের দেওয়া ৩৫২ রানের টার্গেট সহজেই টপকে যায় অস্ট্রেলিয়া। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সময় আফগানিস্তানের বিপক্ষে গ্লেন ম্যাক্সওয়েল যেভাবে খেলে ম্যাচ জিতিয়েছে, গতকাল ইংল্যান্ডের বিপক্ষে সেভাবেই অস্ট্রেলিয়া আবারও ম্যাচ জিতেছে। অনেকেই বলছে এই অস্ট্রেলিয়া অদম্য, এবারও হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হতে পারে টিম অস্ট্রেলিয়া। তবে আসলে কি অস্ট্রেলিয়ার পক্ষে এবার চ্যাম্পিয়ন হওয়া সম্ভব? কিছুটা জায়গায় হয়তোবা কারেকশন করতে হবে আমাদের চিন্তা ভাবনার। অস্ট্রেলিয়া যে টিম সাজিয়েছে ব্যাটিংয়ের দিক থেকে তারা অনায়াসে যে কোনো দলের বিপক্ষে ৩৩০-৪০ অনায়াসে চেস করতে পারে। কিন্তু কখনো যদি অস্ট্রেলিয়া প্রথমে ব্যাটিং করে ৩৩০ বা ৪০ রান করে, সেই রান কি তারা ডিফেন্ড করতে পারবে? তাদের বোলিং লাইন কি সেরকম শক্তিশালী? এখন দেখেন, অস্ট্রেলিয়া দলের বোলারদের লাইনটা যদি আপনারা দেখেন, খুব বেশি আসলে সেখানে বৈচিত্র্যময় বোলার নেই। 3টা ফাস্ট বোলার, একটা স্পিনার অ্যাডাম জাম্পা এবং গ্লেন ম্যাক্সওয়েল, 5জন বোলার। তাদের 6 নম্বর বোলার হচ্ছে লাবুশেন। অন্যান্য দলের দিকে যদি তাকান আপনি, বিশেষ করে যেই 3টা দল আসলে চ্যাম্পিয়ন হওয়ার মতো জায়গায় রয়েছে, এক হচ্ছে দক্ষিণ আফ্রিকা, দ্বিতীয়ত হচ্ছে নিউজিল্যান্ড এবং তৃতীয় ভারত। এদের 6 নম্বর বোলার রয়েছে। শুধু একটা উদাহরণ দিই ভারতেরটা। ভারতের বোলিং লাইনটা দেখেন, একবারে এই 3জন পেসার, হার্দিক পান্ডিয়া সহ বোলিং অলরাউন্ডার তিনি, এবং 3টা স্পিনার যারা একবারে কোয়ালিটি স্পিনার, অর্থাৎ তাদের 6টা বোলার কিন্তু একবারে প্যাকেজ করা। দক্ষিণ আফ্রিকারও তাই, নিউজিল্যান্ডেরও তাই। কিন্তু অস্ট্রেলিয়া এই জায়গায় কিছুটা ধরা। যদি অস্ট্রেলিয়া এটা ওভারকাম করতে না পারে, হয়তো কখনো দেখবেন যে অস্ট্রেলিয়া ৩৬০ রান টার্গেট দিয়েছে, সেখানে নিউজিল্যান্ড বা ভারত এই দলগুলো 2-3 ওভার থাকতেই আসলে ম্যাচ জিতে গেছে।